ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওসিয়ত হয়েছে, মানে আদেশ হয়েছে, বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমার পিতা মাতার সাথে সদয় আচরণ করো, ইহসান করো। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, বছরের পর বছরে তোমাকে গর্ভে রেখে তোমার মা তোমার জন্য কষ্ট করেছে। তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলে, মাটা ইচ্ছা করলেও চোখে ঘুম থাকলেও ঘুমাতে পারে নাই। তোমার মায়ের পেটের ভিতরে লাথি দিয়েছো, মা ঘুমাতে পারে নাই, কষ্ট পেয়েছে, টয়লেটে গিয়েছে, তোমার মায়ের পেটটা এমন উঁচু হয়ে গেছে ভালোভাবে হাঁটতে পারে নাই, এমন করে ভালো কোনো খাবার খাইতে পারে নাই, ভালো কোনো খাবার সাথে সাথে তার মুখ দিয়ে বমি হয়ে বের হয়ে গেছে, ভালো খাবার খাইতে পারে নাই। শুধু তাই না, এই মা যখন তোমাকে জন্ম দিল, জন্মের সময় তোমার মায়ের এত কষ্ট হলো, এত কষ্ট হলো, রক্তের মধ্যে তুমি জন্মগ্রহণ করলে। তুমি যখন জন্মগ্রহণ করলে, জন্মগ্রহণ করার পরে তোমার যে কান্না তোমার পিতা এবং মা শুনতে পেল, সমস্ত দুঃখ ভুলে বলো, আমার বাচ্চাটা কই, আমার সন্তানটা কই, আমার বুকে দিয়ে দাও। ওই সন্তানকে যখন বুকে পেয়েছে, মা সমস্ত দুঃখ ভুলে গিয়ে শুকরিয়া আদায় করেছে, হেসে ফেলেছে। বলুন না সুবহানাল্লাহ। এই পিতা মাতার সাথে যারা অন্যায় অবিচার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন। একজন সাহাবীর নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বেশি দান করতেন, অনেক বেশি নামাজ পড়তেন। মৃত্যুর সময় হয়ে গেল, কালেমা আসে না। হুজুরের দরবারে খবর পাঠানো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যুবরণ করে। তার কাছে কালেমার তালকিন দেই, কিন্তু কালেমা বলে না, উল্টো পাল্টা কথা বলে, শিরকপূর্ণ কথা বলে। এত কখনো কালেমা পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, খবর নাও তার মা বেঁচে আছে নাকি। খবর আনা হলো, তার মা বেঁচে আছে। বলে, মাকে জিজ্ঞাসা করো, এই আলকামা কি কখনো তার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে নাকি। উত্তর আসলো, হ্যাঁ, তার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মাকে ডেকে আনা হোক। আলকামার মা যখন চলে গেলেন, যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আপনি বড়ই আপনার সন্তানকে ভালোবাসেন, মহব্বত করেন। আপনার সন্তান যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করে জাহান্নামের আগুনে জ্বলবে, মা, আপনি ক্ষমা করে দেন। বলেন, না, ও বেঁচে থাকা অবস্থায় নামাজ পড়েছে, ঠিক আছে, রোজা রেখেছে, ঠিক আছে, অনেক বেশি আপনার সাথে সময় দিয়েছে, কিন্তু আমার কথা মতো থাকে নাই, আমার কথা না শুনে তার বইয়ের কথা মতো চলেছে। এমন সন্তান আছে না নাই? বইয়ের কথা একবারে পুঙ্খান্ন রূপে মানে, কিন্তু মায়েরটা মানে না। মাকে দেখতে ভালো লাগে না, কিন্তু বইয়ের কথা খুবই মানে, খুবই মান্য করে। বইয়ের কথায় উঠে আর বইয়ের কথায় বসে, আর মাকে বলে বুড়ি। বৃদ্ধাশ্রমে নিয়ে যে মাকে রাখে, ঠিক না ব্যাটিক? মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না, যায় না এপারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবার চেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কিনা ব্যাটিক বলে। এই সন্তান, মা যখন বুড়ো হয়ে গেল, পিতা যখন বৃদ্ধ হয়ে গেল, তখন আর বেটার বইয়ের ভালো লাগে না।
ওই সন্তান সেবা যত্ন করে না। বেটার বউ কেন সেবা যত্ন করবে? তুমি সেবা করবে। তোমার বউকে তো জন্ম দেয় নাই তোমার মা, তোমাকে জন্ম দিয়েছে ওই কবুল বলে, 3 বার কবুল বলে সে বউ হয়ে এসেছে। সে যদি সেবা যত্ন না করে, তুমি সন্তান, তোমাকে অবশ্যই সেবা করতে হবে, কি হবে না? সেবা করতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই তো আদেশ দিয়েছেন, যখন তারা বুদ্ধিবৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, তখন তোমরা তাদের সাথে এমন আচার ব্যবহার করো না যে ব্যবহারের কারণে তোমার পিতামাতা কষ্ট পায়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনুকে মাফ করছেন না। হুজুর বললেন, খড়িগুলো নিয়ে আসো। ও আমার সাহাবী, দূর দূরান্ত থেকে অনেকগুলো জ্বালানি নিয়ে এসো, কাঠ নিয়ে এসো। কাঠ নিয়ে এসে আগুন জ্বালিয়ে দাও, আমি আলকামাকে আগুনে পুড়িয়ে দেব। এই কথা বলার সাথে সাথে মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানকে আমি ছোট্টবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছি। আমি নিজে না খেয়ে তাকে খাওয়াইছি। শীতের রাত্রে কত কষ্ট করে আমি তাকে লালিত পালিত করেছি। আমার সন্তান আমার কোলে পেশাব করে দিত, আমি তখনও খেপে যাই নাই। পায়খানা করে দিত, ওই কাপড়টা আমি পরিষ্কার করে দিয়ে শীতের ভিতরে আমি তাকে মানুষ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি আগুনে পুড়িয়ে দিবেন, এটা আমি সহ্য করতে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার মা, আপনি জানেন না, আপনি বুঝেন না। আপনি যদি আপনার সন্তানকে মাফ না করে দেন, বেঈমান হয়ে মারা যাবে। এটা তো কি আগুন, জাহান্নামের আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি কঠিন হবে। ওই আগুনের ভিতরে আলকামাকে পোড়ানো হবে। মা কেঁদে ফেললেন আর তাকে বললেন, বেটারে, আমি তোর জীবনের যতগুলো তুই আমার সাথে অপরাধ করেছিস, আমি আজকে তোকে সমস্ত অপরাধ ক্ষমা করে দিলাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।